গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। নাবালক নাবালিকার বিয়ে রুখল পুলিশ। আত্মীয় পরিজন সমাগমে বিয়ের অনুষ্ঠান, ধুমধাম সাজসজ্জা, তবে হলো না শেষ রক্ষা। আচমকা বিয়ের অনুষ্ঠানে হাজির পুলিশ, গ্রেফতার কনের বাবা মা। কি কারণ কি জানা গিয়েছে শনিবার 19 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের অন্তর্গত 13 নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মাধবচক গ্রামের বাসিন্দা মধুসূদন বর্মের মেয়ের বিবাহ বাসর বসেছিল। মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী, যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল নাবালিকা, তার বয়স 18। গোপন সূত্রে খবর পেয়ে সবং থানার পুলিশ গিয়ে প্রীতিভোজের অনুষ্ঠান থামায়, কারণ পাত্র নাবালক ও পাত্রী নাবালিকা। বিয়ের আসর থেকে নাবালিকা উদ্ধার করে পুলিশ। আসছি পরবর্তী খবরে। মেট্রোয় ফের কাণ্ড, এবার কাম অন। ফের খবরের শিরোনামে দিল্লি মেট্রো। মেট্রোতে উঠে একই করলেন এক যাত্রী, তা নিয়ে গোটা নেটপাড়ার সমালোচনায় মুখর। চলন্ত মেট্রোতে দাঁড়িয়ে জামা খুলে আরেক যুবককে মারপিটে আহ্বান জানালেন এক যুবক। তাকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন, তাকে বারবার বলতে শোনা যাচ্ছে কাম অন। সম্ভবত তিনি ওই আরেকজন যুবকের প্রতি ক্ষিপ্ত হয়েছেন। এরপর পরবর্তী স্টেশন চলে এলে সকল যাত্রীরা নেমে যান। তারপরেই ওই মারমুখী যুবক গায়ে জামা গলিয়ে নেন। ভিডিওর কমেন্টে নেট নাগরিকের একজন ওই ব্যক্তির পরিচয় দিয়ে জানান, স্কুল টপার ছিলেন তিনি। এখানেই শেষ নয়, অঙ্কতেও দারুণ মেধা তার। তবে তার এই ব্যবহারের কারণ কি তা স্পষ্ট করে জানা যায়নি। আসছি পরবর্তী খবরে। ডেলিভারি বয়ের জীবনের বেদনাদায়ক তথ্য। কি চলে একজন ডেলিভারি বয়ের জীবনে? সম্প্রতি ব্লিঙ্কিট নামক ডেলিভারি সংস্থায় ডেলিভারি বয় হিসেবে নাম লিখিয়ে সেই তথ্য জানার চেষ্টা করলেন দিল্লির এক প্রতিষ্ঠানের প্রধান সলমান সেলিম নামক এক ব্যক্তি। তার অভিজ্ঞতা জানিয়ে তিনি যে পোস্টটি লিঙ্কডইনে করেছিলেন বা শেয়ার করেছেন তা এখন ভাইরাল। সেলিম লেখেন, অস্পৃশ্যতা শুধু জাতির ভিত্তিতে নয়, শ্রেণীর ভিত্তিতেও আজ বিদ্যমান। সবচেয়ে ব্যথা পেয়েছেন তিনি তথাকথিত উন্নত সমাজের আচরণ দেখে, যারা অনলাইনে বড় বড় কথা বলেন, বাস্তব জীবনে তার উল্টো। অন্তত দুঃখজনকভাবে অনেক বাড়িতেই সেলিমকে লিফট ব্যবহার করতে দেওয়া হয়নি। কখনো 4 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, কখনো বলা হয়েছে সার্ভিস লিফট ব্যবহার করতে। এই আচরণ মূলত সেই সব আবাসিক এলাকায় যেখানে তথাকথিত শিক্ষিত ও উচ্চবিত্ত মানুষ থাকেন। সবশেষে সেলিম ব্লিঙ্কিট, জিপট্রোর মতো সংস্থাগুলিকে অনুরোধ করেছেন যাতে তারা সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচার চালায়। এই মুহূর্তের শেষ খবর, গর্ভের সন্তান স্বামীর নয়, তবুও তাকে মেনে নিতে আর্জি স্ত্রীর। স্বামীর সঙ্গে ছিল না শারীরিক সম্পর্ক, তবুও স্ত্রী গর্ভবতী। গর্ভে থাকা সন্তান স্বামীর নয় বলেও স্বীকার করে নেন স্ত্রী। স্বামীর অভিযোগ, প্রায়ই সাংসারিক অশান্তির লেগেই থাকতো তাদের মধ্যে। মাঝে মাঝে স্ত্রী বাপের বাড়ি চলে যেতেন। একবার স্ত্রী প্রায় 1 বছরের জন্য বাপের বাড়ি গিয়েছিলেন। তবে বছর ঘুরতেই স্বামী ফের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং বাড়ি ফেরার অনুরোধ জানান। কিন্তু ঘটনা তখনই অন্য মোড় নেয়। তখন স্বামী জানতে পারেন স্ত্রী গর্ভবতী। ঘটনার সত্যতা যাচাই করতে একাধিক চিকিৎসকের পরামর্শ নেন মহিলার স্বামী। সকলের মুখে একই কথা শোনেন ওই ব্যক্তি। এই পরিস্থিতিতে স্ত্রীও স্বীকার করে নেন এই সন্তান তার স্বামীর নয়। পাশাপাশি ওই মহিলা তার সন্তানকে স্বীকার করে নেওয়ার দাবি জানান। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরব অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।